করবো ব্লগে? হাই এভরিওয়ান, এখন আমি বিয়ে বাড়িতে। বিয়েবাড়ি ভ্লগটা শুরু করছি আমি নিজেকে দিয়ে। তো সেদিন আমি মনের মতো সেজেছিলাম, নথ গয়নাগাটি শাড়ি পরে প্রথমবার কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি, একটু বউ বউ লুকটা এসছে। আর এটা কিন্তু একদমই নো মেকআপ লুক, গেট রেডি উইথ মিটা করা হয়নি। তবে ব্লু শাড়িটা একদম গর্জিয়াস ছিল, একদম পুরো মারাঠি একটা লুক আসছিল। আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই হলো আমাদের মিষ্টি ব্রাইড। বিয়ের দিন ভীষণ লজ্জা পাচ্ছিল। আর বিয়ের কুঞ্জটা কিন্তু হাতে বানানো কলা গাছ দিয়ে, ভীষণ ভালো ক্রিয়েটিভিটি। আর গ্রামের দিকে এরকমই হয় যে কুঞ্জ নিজে হাতে বাড়িতেই বানানো হয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি বর এলো, তবে অনেকটাই লেটে এসেছে। আর এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। অ্যাকচুয়ালি না, আমরা ভীষণ ঝিমোচ্ছিলাম, আমাদের ঘুম পেয়ে গেছিলো, কারণ বিয়ের লগ্ন অনেকটা লেটে ছিল। তো ওখানে সবাই বসে একটু গল্প করছি। আর বিয়েটা কিন্তু ছিল আমাদের মামা বাড়িতে, মানে মামা বাড়ির পাশেই বাড়ি, একটা বোনেরই বিয়ে ছিল। কিন্তু আমি ঠিক করেছিলাম যে না, এবার আমি বিয়ের সমস্ত রিচুয়াল দেখব, একদম বিদায়ের পর আমি গিয়ে ঘুমাবো। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমি ভাবলাম না একটু বেশ কিছু ফটো উঠে নেই। তারপর ফটো টটো উঠলাম। আর যখন আমি কোনো ফটো উঠতে যাই তখনই আমি পোজ ভুলে যাই, আমি কি পোজ দেবো আমার কিচ্ছু মাথায় আসে না। এরপর বসলাম বিয়ে দেখতে। আর আমি ঠিক করেছি যে সমস্ত রিচুয়ালই দেখব, কারণ বেঙ্গলি রিচুয়ালগুলো বেশ সুন্দর হয়। আর বিয়ে শেষ হতে হতে 2:30-3টে বেজে গেছিলো। সেই সমস্ত করতে করতে 3টে বেজে গেছে। আর তারপর রাতেই বিদায় হয়েছে। আর বিদায়ের সময় এত এত বাইরে ঝড় উঠেছিল, মানে বৃষ্টি পড়েনি তখন, কিন্তু ভীষণ দমকা হাওয়া চলছিল। কিন্তু যখনই গাড়িটা ছাড়লো তখনই জোরে বৃষ্টি নেমেছিল, আমরা দৌড়ে দৌড়ে ঘরে চলে গেছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।